গ্রামে খুব বেশি গরম, আর এই গরমে দুপুরবেলা বের হয়েছি বেড়াতে যাব ছোটো বোনের শ্বশুর বাড়িতে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? এই তো জামে এসে পড়ছে গতকালকে, তো আজকে আমরা যাব ফুফুতো বোনের শ্বশুর বাড়িতে। ও আমাকে বলছে, আপু তুমি আমাদের বাসায় কবে যাবা? আমার আব্বুরা হচ্ছে 3 ভাই 5 বোন, তো সেই ক্ষেত্রে 5টা ফুবুই মানে সব ফুবুরা আমাকে বলছিল, মানে দাওয়াত দিছিল আমাদের বাসায় আস হ্যান ত্যান। আমি অনেকদিন দাদা বাড়ি ছিলাম, বাট মানে কারোর বাসায় যাওয়া হয়নি আমার। ভাবছিলাম তোমাদের ভাই আসলে ওকে নিয়ে যাব, তো এই তো ও আসার পরের দিন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি। আর এখন যাবো ফুফুতো বোনের শ্বশুর বাড়িতে। ওই যে মিম আসলো না, মিমকে তোমরা তাকে ব্লগে ওকে দেখছো। আর এখানে মানে বোন বলতে ওই তো, যাই হোক আজকে বোনের শ্বশুর বাড়িতে অনেক বেশি আনন্দ করেছিলাম, আর খুব বেশি আপ্যায়নও করা হয়েছে আমাদের। আর খুব বেশি দূরে না, ওই একজনের 25 টাকা করে অটো ভাড়া, খুব বেশি কাছেই। গ্রামে আসার পরে এই কারো বাড়িতে দাওয়াত খেতে গেলাম, আর খুব বেশি আনন্দ হয়েছিল। আসার পরে দেখে এখানে আমার ফুপু রান্না করতেছে। ফুপু সকালবেলা চলে এসে, মারা বুঝি এমনই হয় না, মানে মারা সবসময় চিন্তা করে আর মেয়েরা কীভাবে অল্প কাজ করবে, কীভাবে শান্ত থাকবে, কীভাবে ভালো থাকবে, এরকম। ফুপু সকাল সকাল সেখানে রান্না করতেছে, আর আমার মেয়ে তো এখানে হাঁস মুরগি পিছিয়ে পিছিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমি যেই কদিন গ্রামে ছিলাম আমার কাছে খুব বেশি ভালো লাগছে, শুধু ভালো লাগে না গরমটা। আমি আসার 2 দিন আগে এত পরিমাণে গরম ছিল, আর এই যে দেখো জামাই এখন ফল মিষ্টি নিয়ে আসছে। আর গ্রামের বাজার ঘাট অন্যরকম, আর সহজে কোনো কিছু পাওয়া যায় না। আর এখানে তোমাদের ভাই আসার পরে আমার বোন কিছু ফল মিষ্টি সেইগুলো দিল, আর এইগুলো খাওয়ার পরে আবার দেখি ফুপ্পু অনেক মজা মজা রান্না করছে, যেমন সব রকমের খাবার কী কী রান্না করছে সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। তার আগে চলো আমার এই গ্রামটা ঘুরে আসি। আমার বোনের শ্বশুরবাড়ির গ্রামে একটা নদী আছে, সেই নদীতে সবাই গোসল করবার, যদিও আমি করি নাই। আমি শুধু আশেপাশে জাস্ট তাকাইছিলাম। এত সুন্দর মানে পরিবেশ বা এত সুন্দর একটা দৃশ্য, কি বলবো। যেখানে যাই আমার বাদ্রাপেনা শুরু হয়ে যায়। এখানে একটা ছোট্ট পেয়ারা গাছ, সেই পেয়ারা গাছে উঠছি আমি এখন। তো এখানে তোমাদের ভাই গোসল করতেছিল, আর আমি জাস্ট নামি নাই, কারণ এখানে খুব মানে বাইরে একটু পেকা পেকা ছিল। আর এই দেখো কত কিছু রান্না করা হয়েছে এখানে, অনেক রকমের খাবার, মানে মুখে বইলা প্রকাশ করার মতো না। রোস্ট, গরু মাংস, ডিম, চিংড়ি মাছ, ইলিশ মাছ, ঢেঁড়স ভাজি, তারপরে হচ্ছে আরও কিছু মানে বেগুন ভাজা, অনেক কিছু। তো অনেক মজা করে রান্না করছে ফুপ্পি, তো অনেক বেশি মজা করে খেলাম। আর আমার কাছে মজার খাবার খেতে বেশি ভালোই লাগে। তবে যে মোটা হওয়ার টেনশন, একটু কমই খাই আমি। দুপুরে খাওয়ার পরে হচ্ছে আমরা বাইরে বসেছিলাম, আর এই যে গাছে বাগনা আম, গাছের নিচে বসে খেতে বেশ মজাই লাগতেছে। এই আমগুলো মানে আম গাছগুলো সব হচ্ছে আমার বোনের মানে শ্বশুরবাড়ি হচ্ছে খুবই মানে অল্প কিছু মানুষ, যেমন ওরা হচ্ছে ননদ 3জন বা 2জন, আর হাজব্যান্ড একা। তো হাজব্যান্ড বাইরে থাকে, সেই ক্ষেত্রে এখন পুরো সংসারের মধ্যে তার শাশুড়ি বোধ দুজনেই। আর আমার বোনের হাতে কিন্তু খুব সুন্দর ফল হয়। ওদের বাসাতে অনেক রকমের গাছই দেখলাম, আর ও বললো যে আপু এই গাছগুলো আমি লাগাইছি, খুব সুন্দর হয়েছে ফলগুলো। কিছু কমলাও দেখলাম। আর গাছ পাকনা পুরো আমরা আসার সময় তো আমাদের কিছু আমও দিয়ে দিছিল। এইবার গ্রামে আসা আমি মানে মনের মতন সময় কাটাইছি। আর এই যে ধান ক্ষেত, আমার এই ধান ক্ষেত ভিডিও দেখে অনেকেই বলছিল এই জায়গাটা কোথায়। এটা হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ির এলাকাটা, তবে কোথায় সেটা আমি বলতে পারবো না। যেখানে আমাকে যে নিয়ে গেছে আমি সেখানেই গেছি, তবে আশেপাশে কিছু চিনি না আমি তেমন। ওদের এই এলাকাটা হচ্ছে একেবারে পুরো গ্রামের মতন, খুবই সুন্দর, আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আর পাকা পাকা ধান, অনেক কৃষিরা হচ্ছে ধান উঠাইতেছিল, মানে ধান কাটতেছিল। আর এখানে রোদের মধ্যে আমি এখন হাঁটতেছি, সবাই বলতেছে এই মেয়েটা কি পাগল হয়ে গেছে। আসলে কি, যে যেটা না পায় বা যে যেটা ফিল মানে না মানে সামনে না দেখে সেই সেটা মর্ম বোঝে। আর এই যে কি একটা ছোটোগুলো দেখতাম, এটা অনেক অনেক বছর পরে এই জিনিসটা দেখলাম, এটা আমি নাম জানি না। আমরা আসাতে আমার বোনের মেয়েটা খুব বেশি খুশি হয়েছে। আর ও তো মাসাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে গেল। আর এই যে রোদের মধ্যে এখন মানে ঘুরতে ঘুরতে পুরো ছাই পুরা পুড়ে গেছি আমি। আর এই যে আমার বাদ্রাপেনা দেখো, আমি এখানে মনের মতন বাদ্রাপেনা করতেছি, আর নিচে আমার জামাই জাস্ট দাঁড়ে আমার কাণ্ড দেখতেছে। তো যাই হোক, এখানে একটা ছাগল পেলাম, সেই ছাগলটাকে আমি শান্তি দিলাম না, কারণ আমি যেখানে যাই সবাইকে একটু অশান্তি দেই, মানে সবাইকে একটু বিরক্তই করি আমি।
আমার ফুফুতো বোনের শ্বশুরবাড়িটা আসলে খুব বেশি সুন্দর, অনেক বেশি সময় কাটাইছিলাম। ভাবছিলাম আজকে রাত্রে আমরা এখানে থাকবো, কিন্তু 8 দিন আমাদের নারায়ণগঞ্জে ফিরতে হইব, যার কারণে আর কোনো থাকা হইলো না। দেন বিকেলবেলা চলে যাবো ওখান দাদার বাসা থেকে, ওখান থেকে আমরা নারায়ণগঞ্জে রওনা দিব। আর আমরা যাওয়ার আগে আমার বোনে আমাদের পুরো ব্যাগ ভর্তি, মানে ব্যাগ ভর্তি আম দিয়ে দিতেছিল। ও শুধু বলতেছিল আপু তুমি এরকম গাছ পাকনা আম কই পাবা, বেশি করে নিয়ে যাও। তো যাই হোক অনেকগুলো আম দিল, তো অনেক বেশি আনন্দ করলাম। সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা সময় ছিল আমার জীবনে, সব থেকে বেস্ট।